হ্যালো বন্ধুরা, প্রিয়া ইপসা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করলাম পেঁপের ভর্তা। একবার আমার মতন করে এই পেঁপের ভর্তা বানিয়ে দেখো, আশা করছি বাড়ির প্রত্যেকের বেশ ভালো লাগবে। যারা পেঁপে খেতে পছন্দ করে না তাদের সামনে এই রকমভাবে পেঁপের ভর্তা বানিয়ে দিও, বুঝতেই পারবে না যে তারা কখন গরম ভাতের সাথে পেঁপের ভর্তা দিয়ে খেয়ে নিল পুরো ভাতটা। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দিও। পেঁপেটা ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে তারপরে দেখো অর্ধেক করে লম্বা লম্বা টুকরো করে নিয়েছিলাম, তারপরে সেগুলো ছোট ছোট টুকরো করে নিয়েছি। পেঁপের টুকরোগুলো ভালো করে ধুয়ে মিক্সির জারে দিয়ে দিলাম। দিচ্ছি এর মধ্যে 3 টুকরো আদার কুচি, 8টা রসুনের কোয়া আর একটা মাঝারি সাইজের টমেটো। সামান্য একটু জল দিয়ে মিহি একটা পেস্ট বানিয়ে নেব। পেঁপের ভর্তাটা এরকম মিক্সির জারে দিয়ে পেস্ট বানিয়ে করে দেখো, আশা করছি বুঝতেই পারবে না যে পেঁপের ভর্তা খাচ্ছ। দেখো একদম মিহি পেস্ট হয়ে গেছে। গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে একটা কড়া বসিয়ে দিয়েছি। দিলাম এর মধ্যে 3 চামচের মতন সর্ষের তেল। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে ফোড়নের জন্য দিয়ে দিলাম সাদা গোটা জিরে আর একটা তেজপাতা। তেজপাতাটা আমি 2 টুকরো করে দিয়ে দিলাম। যখন দেখবে ফোড়নের থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে তখন দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে একটু তেলের সাথে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবারে দিয়ে দিলাম এর মধ্যে 3টে চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে পেঁয়াজের সাথে মিশিয়ে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখো এর থেকে আর বেশি পেঁয়াজটা ভাজবো না। এবারে এর মধ্যে দিয়ে দিলাম পেঁপের পেস্টটা। পেঁপের পেস্টটা দিয়ে তেলের সাথে একটু মিশিয়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা সম্পূর্ণ তোমাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করো। আমি পেঁয়াজের সাথে কিন্তু ওখানে 3টে চেরা কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। দিলাম আন্দাজ করে হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন। সব কিছু দিয়ে পেঁপের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে গ্যাসটাকে মিডিয়াম টু লোতে করে চাপা দিয়ে এটা হতে দিলাম। এরকম চাপা দিয়ে করলে কি হবে, দেখবে পেঁপে থেকে দেখো বেশ খানিকটা জল বেরোবে। এই জলেই পেঁপেটা সেদ্ধ হয়ে যাবে। যেহেতু আমি পেঁপেটা কাঁচা অবস্থায় পেস্ট করে রান্না করছি, তাই জন্য চাপা দিয়ে আর গ্যাসটাকে মিডিয়াম টু লোতে করে করলে পেঁপে থেকে যে জলটা বেরোবে সেই জলেই পেঁপেটা পুরো সেদ্ধ হয়ে যাবে। তাই মাঝে একবার দুবার চাপাটা খুলে নাড়ি চাড়িয়ে নিয়েছি। প্রায় 7-8 মিনিটের পর চাপাটা খুলে দেখে নিচ্ছি। দেখো পেঁপে থেকে জলটা বেশ শুকিয়ে গেছে, পেঁপের ঘন্টটাও বেশ রেডি হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে আরও 2 মিনিটের মতন আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। যে সামান্য একটু জলাভাবটা রয়েছে সেটাও একদম শুকিয়ে নেব। এরকম পেঁপের ভর্তা গরম ভাতের সাথে তো ভালো লাগবেই, এমনকি এটা রুটির সাথেও বেশ ভালো লাগবে। রেডি হয়ে গেছে আমার পেঁপের ভর্তা। এবারে এটা নামিয়ে নিলাম। একবার আমার মতন করে এইরকম পেঁপের ভর্তা বানিয়ে দেখো, কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানিও। পুরো রেসিপিটা দেখার জন্যে প্রিয়া ইপসা কিচেনের থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা রইল। পুরো ভিডিওটা দেখে ছেড়ে যাবার আগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।